কেজি স্কুল বনাম ইসলামী শিক্ষা। আমাদের বাচ্চারা কোথায় যাচ্ছে? বন্ধুরা, আজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের শিশুদের শৈশব শিক্ষা আর ধর্মীয় জ্ঞান, এই তিনটা আজ একসাথে টানাপোড়েনে পড়েছে। এর এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের বর্তমান কেজি স্কুল সিস্টেম। একটি কেজি স্কুলের সামনে ছোট ছোট শিশুরা বইয়ের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। আগে বাচ্চারা সকালবেলায় মক্তবে যেত, কোরআন শিখত, নামাজ শিখত, আল্লাহর ভয় শিখত। এখন 3-4 বছর বয়সী শিশুদের ভোর 6টায় উঠিয়ে স্কুলে পাঠানো হয়, শুধু যেন তারা অ্যাডভান্স হয়, স্মার্ট হয়। কিন্তু সেই স্মার্টনেস কি শিশুর আত্মাকে গড়ে তুলছে, নাকি কেবল একটা পরীক্ষামুখী যন্ত্র বানিয়ে দিচ্ছে? একজন ছোট শিশু কান্নাকাটি করে ক্লান্ত মনে ক্লাসে যাচ্ছে। কেজি স্কুলগুলো বইয়ের চাপ, ইংরেজি শিখার প্রতিযোগিতা, প্রাইভেট টিউশন, এসব 4-5 বছর বয়সী বাচ্চার জন্য উপযোগী না, বরং এটা তার স্বাভাবিক বেড়ে ওঠাকে ধ্বংস করে দিচ্ছে। একটা ছোট বাচ্চা কিভাবে সকাল 5টায় উঠবে, 6 ঘন্টা ক্লাস করবে, আবার বাড়ি ফিরবে, হোমওয়ার্ক করবে? সে খেলবে কখন? সে দোয়া কালেমা শিখবে কখন? একটা বইয়ের দোকানে 100% কমন সাজেশন ব্যানার। এদের শিক্ষা পদ্ধতি শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য। 100% কমন প্রশ্ন সাজেশন বিক্রি শিক্ষা যে এখন এক ধরনের ব্যবসা। এভাবে আমরা শুধু নম্বরের মেশিন তৈরি করছি, কিন্তু আল্লাহ ভীরু নৈতিক আদর্শ মানুষ তৈরি করছি না। বন্ধুরা, আমরা কে স্কুলের বিরোধিতা করছি না। শিক্ষা দরকার, আধুনিকতা দরকার, কিন্তু ধর্মীয় শিক্ষা ছাড়া সে আধুনিকতা হচ্ছে খালি একটা কলস। একটা শিশুর জন্য সবচেয়ে বড় পরিচয় সে একজন মুসলমান। সে যদি ছোটবেলা থেকে আল্লাহকে চিনে না, কালেমা জানে না, তাহলে আমরা কাকে মানুষ বানাচ্ছি? আপনি কি চান আপনার সন্তান শুধু ইংরেজি পারদর্শী হোক, না আল্লাহ ভীরু একজন মানুষ হোক? শিশুদের হাতে বই থাকুক, কিন্তু তার অন্তরে থাকুক কোরআনের আলো। শিক্ষা হোক ভারসাম্যপূর্ণ, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। দর্শক, আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। মোহাম্মদ মোবারক হোসেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।